মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমি থেকে ওয়াশিংটনের হোয়াইট হাউস। বিগত কয়েক দশক ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক মানেই এক চরম উত্তেজনা। গত কয়েক বছরে এই দুই দেশ বারবার যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছে। কিন্তু কেন এই দুই দেশ একে অপরের চিরশত্রু? যদি সত্যিই যুদ্ধ বাধে, তবে কে কার চেয়ে শক্তিশালী? আজকের ভিডিওতে আমরা জানবো এই সংঘাতের গভীর ইতিহাস, সামরিক সক্ষমতা এবং বর্তমান যুদ্ধের সম্ভাবনা নিয়ে। ইতিহাসের প্রেক্ষাপট। এই শত্রুতার শুরু আজ নয়। 1953 সালে CIA সমর্থিত গণঅভ্যুত্থানের মাধ্যমে ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়ার পর থেকে মার্কিনদের প্রতি ইরানিদের মনে খুব দানা বাঁধে। 1979 সালের ইসলামিক বিপ্লব এবং তেহরানে মার্কিন দূতাবাসের 446 দিনের জিম্মি সংকট, এই ঘটনাগুলোই দুই দেশের রাস্তার দেয়াল চিরতরে ভেঙে দেয়। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ইরানকে অপশক্তি হিসেবে চিহ্নিত করে এবং ইরান যুক্তরাষ্ট্রকে শয়তান বলে আখ্যা দেয়। সংঘাতের মূল কারণসমূহ। যুদ্ধের এই উত্তেজনার পেছনে তিনটি প্রধান কারণ কাজ করে। 1. পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে ইরান পারমাণবিক বোমা তৈরি করেছে, যা মধ্যপ্রাচ্যের জন্য হুমকি। অন্যদিকে ইরান বলে এটি কেবল শক্তির প্রয়োজনে। 2. আঞ্চলিক আধিপত্য। সিরিয়া, লেবানন ও ইয়েমেনে ইরানের প্রভাব এবং ইসরায়েলে যুক্তরাষ্ট্রের স্বার্থের সংঘাত। 3. কাসেম সোলাইমানি হত্যাকাণ্ড। 2020 সালে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় জেনারেল সোলাইমানির মৃত্যু দুই দেশের সম্পর্কের শেষ একটি ঢুকে দেয়। সামরিক শক্তির তুলনা। চলুন এবারে দেখা যাক রণক্ষেত্রে কে কতটা শক্তিশালী। আকাশপথ। যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে F-35 এবং F-22 এর মতো অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট। ইরান এখানে পিছিয়ে থাকলেও তাদের মূল শক্তি হলো কামিকাজে ড্রোন, যা দিয়ে তারা কম খরচে বড় হামলা চালাতে পারে। নৌশক্তি। মার্কিন সেনাবাহিনীর এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো সমুদ্রের সম্রাট, কিন্তু ইরান তাদের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা ছোট ছোট দ্রুতগামী স্পিডবোট এবং সমুদ্র মাইন দিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সক্ষমতা রাখে। মিসাইল ডিফেন্স। ইরানের হাতে রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইল নেটওয়ার্ক। বিপরীতে যুক্তরাষ্ট্রে রয়েছে প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম, যা আকাশে যে কোনো মিসাইল ধ্বংস করতে পারে। বিশ্ব অর্থনীতিতে প্রভাব। এই যুদ্ধে শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইরান যদি তেলের প্রধান পথে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে বিশ্ব জুড়ে তেলের দাম আকাশচুম্বী হবে। এর প্রভাব পড়বে প্রতিটি সাধারণ মানুষের পকেটে। অর্থাৎ এই যুদ্ধ মানে বিশ্ব অর্থনীতি এক ভয়াবহ ধস। উপসংহার। ইতিহাসে আমাদের শিখিয়েছে যুদ্ধ কখনো সমাধান আনে না। বিশ্ববাসী চায় আলোচনা আর কূটনীতির মাধ্যমে এই সংকটের স্থায়ী সমাধান হোক। কারণ ইরান যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধ মানে তৃতীয় বিশ্বযুদ্ধের এক নতুন আশঙ্কার পদধ্বনি। আপনার কি মনে হয়, দুই দেশ কি আলোচনার টেবিলে ফিরবে, নাকি সংঘাতেই হবে শেষ পরিণতি? কমেন্টে আপনারা মতামত জানান। সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করুন। ধন্যবাদ।